মঞ্চে যারা আছেন তারা নিজের আসন গ্রহণ করুন। এবারে আমরা স্বাগত জানাচ্ছি আমাদের তৃণমূল কংগ্রেসের সাংসদ এবং চলচ্চিত্র অভিনেতা সামনে ছেড়ে দিন। পিছনে যান। আমরা স্বাগত জানাচ্ছি আমাদের দিন যে দিনে আমাদের নির্বাচনী প্রচারে উজ্জ্বল চট্টোপাধ্যায়ের সমর্থনে অঞ্চল সভাপতি বিনয় এবং উপপ্রধান অশোক। তাড়াতাড়ি তাড়াতাড়ি আমাদের নয়নের মণি আমাদের যারা মঞ্চে বসে যান নিজের জায়গায় বসুন। সকাল থেকে আমার প্রচার চলছে, আপনার যেই গেছে সোশ্যাল মিডিয়া সবই দেখা যায় এখন। টানা 15 দিন ধরে কখনো রোড শো, কখনো এরকম স্বভাব। আজকে সত্যি শরীরটা খারাপ, মাথা ঘুম ঘুম করে ঘুরছে, মাথা ব্যথা করছে। মানে নিবে যেটা আসল কথা সেটা হচ্ছে 23 তারিখে আমাদের এখানে নির্বাচন। একটাই কথা বলবো কে আমি আপনাদের কাছে আপনাদের ভোট চাইতে আসিনি। এটা আপনাদের গণতান্ত্রিক অধিকার। আমার ভাষণ যারা শুনেন তারা নিশ্চয়ই জানেন আমি কোনোদিন ভোট চাইনি। যেটা চাইতে এসেছি সেটা হচ্ছে উজ্জ্বলতার জন্য আপনাদের কাছে আপনাদের আশীর্বাদ, আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসা, আপনাদের বিশ্বাস। আপনারা সঙ্গে আছেন তো? আপনাদের আশীর্বাদ যদি ওনার সঙ্গে থাকে তাহলে শুধু এই নির্বাচন নয়, জীবনে যে কোনো যুদ্ধ, যে কোনো জিনিস জিততে পারবে। আমি আমার সরকারের কিছু কথা আপনাদের সামনে তুলে ধরবো, তারপর আপনারাই বিচার করুন কাকে আপনারা ভোটটা দেবেন। একটু আগে দিদি বলছিল লক্ষ্মীর ভান্ডারের কথা। 2021 আমার এখনো পরিষ্কার মনে আছে। দিদি আমাদেরকে বললো কি দেব এবারে আমরা এরকম একটা প্রকল্প নিয়ে আসছি যেখানে যদি আমরা জিতি তাহলে 500 টাকা করে প্রত্যেকটা মহিলাকে দেওয়া হবে। তুমি যখন ভাষণ দেবে তখন এই কথাটা বলবে। আমার নিজেরই বিশ্বাস হলো না। আচ্ছা 500 টাকা প্রত্যেকটা মহিলা, ওয়াও। এবং যেহেতু আমি বিশ্বাস করি চোখ বন্ধ করে দিদিকে, আমি কেন আমার সঙ্গে আমার দলের সমস্ত কর্মী নেতারা গ্রামে গ্রামে মানুষের কাছে পৌঁছে গেলাম, বলতে শুরু করলাম কি যদি জিতি তাহলে 500 টাকা করে প্রত্যেকটা মহিলা পাবে। সেই প্রকল্পের নাম ছিল লক্ষ্মীর ভান্ডার। আপনারা বিশ্বাস করলেন এবং প্রথমবার তৃণমূল কংগ্রেস 200-র বেশি আসনে সিট পেয়েছে। এইবারে তখন বিরোধী দলরা বলেছিল কি না এটা সম্ভব নয়, 500 টাকা করে প্রত্যেকটা মহিলাকে দেওয়া এটা খাওয়ার কথা নাকি। তারা বিশ্বাস করেনি, আপনারা বিশ্বাস করেছিলেন এবং 200 বেশি সিট নিয়ে এসেছিল তৃণমূল কংগ্রেস। এবারে আপনারা বলুন দিদি জেতার 4 মাসের মধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটা বাস্তবিক করেছিল। যেই লক্ষ্মীর ভান্ডার 500 টাকা দিয়ে শুরু হয়েছিল 2021-এ, এখন সেটা 1500 টাকা করে হয়ে গেছে, তাই তো? এবারে বলুন কাকে ভোটটা দেবেন? যে কথা দিয়ে কথা রাখে না যে কথা দিয়ে পালিয়ে যায় তাকে? যে কথা দিয়ে কথা রাখে, তাই তো? আমাদের নেত্রী সেখানেও থামেনি। অনেক গরিব মানুষ আছে, গরিব পরিবার আছে, তারা তাদের বাচ্চা মেয়েদেরকে স্কুলে পাঠাতে পারে না কারণ তাদের কাছে ওরকম ভাবে অর্থ নেই। সেখানেও দিদি দাঁড়িয়ে গেল, কন্যাশ্রীর মতন প্রকল্প নিয়ে এলো যেখানে প্রত্যেকটা মেয়ে তার পড়াশোনার অধিকারটা যেন পায়। এবং কন্যাশ্রীর মতন প্রকল্প শুধু বাংলায় আছে, অন্য কোনো রাজ্যে অন্য কোনো সরকারের নেই। এবং কন্যাশ্রী এমন একটা প্রকল্প বিশ্ব যেটাকে সম্মান দিয়েছে। এবার আপনারা বলুন আপনারা কাকে ভোটটা দেবেন? যে আপনাদের পরিবারকে নিয়ে ভাবে তাকে, না যে শুধু ভোটের সময় আসে, ভোটের সময় বড় বড় কথা বলে আবার চলে যায় তাকে? এই যে এত গরমে ছেলেমেয়েরা স্কুলে যায়, অনেক ছেলেমেয়েরা পায়ে হেঁটে মাঠ ক্রস করে স্কুলে যায়, হেঁটে হেঁটে কখনো আধ ঘন্টা 40 মিনিট। আমাদের নেত্রী সেখানেও দাঁড়িয়ে গেল, সবুজ সাথীর মতন প্রকল্প নিয়ে এলো যাতে প্রত্যেকটা ছাত্র ছাত্রী তারা সাইকেল পেয়েছে, যাতে পায়ে হেঁটে নয় সাইকেলে করে স্কুলে যেতে পারে এত গরমে। এবং সবুজ সাথীর মতন প্রকল্প শুধুমাত্র বাংলায় আছে, অন্য কোনো রাজ্যে অন্য কোনো সরকার আজ অব্দি করতে পারেনি। তাহলে জিতবে কে? তাহলে ভোট পাবে কে? যে মানুষকে নিয়ে ভাবে, তাই তো জেতা উচিত। 23 তারিখে নির্বাচন, আপনারা দেখতেই পাচ্ছেন এসআইআর এর জন্য 90 লক্ষর মতন ভোটার চলে গেছে।
আমার একটাই প্রশ্ন, এখনো কোর্টে কেস চলছে, যারা 90 লক্ষ তারা আর ভোট দিতে পারবে না বলে আমার যতদূর নলেজ। আমার একটাই প্রশ্ন, এসআইআর যদি হওয়ারই ছিল তো 2 বছর আগে কেন হয়নি? সবাই তো জানতো 2026-এ নির্বাচনের আগে কেন এটা শুরু হলো? 2 বছর আগে নির্বাচনের আগে কেন শুরু হয়নি? বাবা ভোট দিতে পারবে, তার ছেলে ভোট দিতে পারবে না, কারণ এসআইআর তার নাম নেই। মেয়ে ভোট দিতে পারবে, তার ভাই ভোট দিতে পারবে না, এরকম অনেক কেসেস আছে। তবুও বলবো আজকে দাঁড়িয়ে আপনাদের গ্রামে এসে, কে আমি গত 15 দিন ধরে দলের হয়ে প্রচার করছি, সমস্ত নর্থ বেঙ্গল থেকে সাউথ বেঙ্গল, মিদনাপুর থেকে 24 পরগনা, সব জায়গায় যাচ্ছি। আমি একটা কথা বলে যাই, যে যাই বলুক না কেন, যে যাই করুক না কেন, তৃণমূল কংগ্রেস 2021-এর থেকে অন্তত 5 থেকে 10টা সিট বেশি পাবে, এটা লিখে নিও। সবুজপত্র ফেজ 2 শান্ত সবুজ প্রকৃতির মাঝে শান্তিনিকেতনের গোয়ালপাড়া রোডে গড়ে উঠেছে সবুজপত্র ফেজ 2। এটি শান্তিনিকেতনের অন্যতম বিলাসবহুল আবাসন প্রকল্প, যেখানে আধুনিক জীবনযাপন মিশে গেছে প্রকৃতির কোলে। রয়েছে দোপাটি, 2 বেডরুম, ন্যূনতম 2 কাঠা জমি, করবি 3 বেডরুম 4 কাঠা জমি, মোহর 1 ও 2 বেডরুম 4 কাঠা জমি। এছাড়াও এখানে রয়েছে 50,000 বর্গফুটের ক্লাব হাউস, সুইমিং পুল, জিম, ক্যাফেটেরিয়া, 24 ঘন্টার জল ও বিদ্যুৎ ব্যাকআপ। রয়েছে নিরাপদ ও নির্ভরযোগ্য নিরাপত্তা। প্রকল্পের 86% এলাকা সবুজ ও উন্মুক্ত, যেখানে প্রকৃতির কোলে কাটে প্রতিটি দিন। সবুজপত্র ফেজ 2 শুধুই আবাসন নয়, এটি নতুন জীবনযাত্রার প্রতিশ্রুতি। আজই দেখুন আপনার স্বপ্নের ঠিকানা। যোগাযোগ 7679223223। হোটেল দিনান্তিকা ইন্টারন্যাশনাল আপনার থাকার আর খাওয়া দাওয়ার এক অনন্য ঠিকানা। বোলপুরের অন্যতম জনপ্রিয় হোটেল দিনান্তিকা ইন্টারন্যাশনাল, যেখানে রয়েছে আরামদায়ক থাকার সুব্যবস্থা এবং চমৎকার ফ্রন্ট ও ব্যাক রেস্টুরেন্ট। এখানে একসাথে 90 জন অতিথি আরামে বসে খাওয়া দাওয়া করতে পারবেন। এখানে রয়েছে রেস্টুরেন্ট ফ্যাসিলিটি, আরামদায়ক আসন, মনোরম পরিবেশ, সুস্বাদু খাবারের বৈচিত্র্য। অনুষ্ঠানের জন্য রয়েছে 2টি বিশাল আকারের ব্যাংকোয়েট হল, দিনান্তিকা ব্যাংকোয়েট হল 1 ও 2। বিবাহ, রিসেপশন, জন্মদিন, কর্পোরেট মিটিং ছাড়াও যে কোনো বিশেষ দিনে আমরা আছি আপনার পাশে। ব্যাংকোয়েট হলের সুবিধা, আধুনিক সকল সুবিধা, প্রশস্ত ও আকর্ষণীয় সাজ, বড় আকারের জমায়েতের উপযোগী, অত্যন্ত সুলভ ভাড়া। আপনার পরিবারের প্রতিটি বিশেষ অনুষ্ঠানকে স্মরণীয় করে তুলতে আমরা সদা প্রস্তুত। যোগাযোগ চণ্ডীদাস রোড, বোলপুর, রবি কিরণ কমপ্লেক্স, 9836637834 অথবা 8100124200। আপনার স্বপ্নের আবাসন এখন বোলপুরে, শান্তিনিকেতনের একদম সন্নিকটে। সুরশ্রী পল্লীতে তৈরি হচ্ছে আধুনিক সুযোগ সুবিধায় সমৃদ্ধ সুরশ্রী অ্যাপার্টমেন্ট। এখানে পাবেন সকল ফ্ল্যাট 2 বেডরুম যুক্ত, কমিউনিটি হলের সুবিধা, শান্ত নিরাপদ পরিবেশ। সুরশ্রী পল্লী থেকে শান্তিনিকেতন মাত্র হাঁটা পথ। আজই আসুন, দেখে যান আপনার স্বপ্নের ঠিকানা সুরশ্রী অ্যাপার্টমেন্টে। সীমিত সংখ্যক ফ্ল্যাট, তাই দেরি না করে যোগাযোগ করুন এখনই। স্বপ্নের বাড়ি শুধু আপনার জন্য। যোগাযোগ 9434122043 অথবা 7584895832। বোলপুরে একমাত্র বস্ত্র সম্ভারের স্পেশাল কালেকশন, স্পেশাল মানুষজনের জন্য, পরিবারের সকল সদস্যের জন্য কেনাকাটা করতে চলে আসুন রাধাশ্যাম আগরওয়ালা সুশীলের দোকানে। আপনার মন মতো পোশাকের সম্ভার নিয়ে হাজির আমরা। মহিলাদের জন্য হাল ফ্যাশনের নতুন কালেকশন, পুরুষদের জন্য আকর্ষণীয় ডিজাইনের বিপুল সম্ভার। এছাড়াও বাড়ির কচি কাচাদের জন্য রয়েছে বিপুল পোশাকের সম্ভার। এক জায়গাতেই, এক ছাদের তলায় পরিবারের সকলের জন্য পাবেন বিভিন্ন ধরনের পোশাক। বোলপুরের বস্ত্র ব্যবসায়ের একমাত্র ভরসা রাধাশ্যাম আগরওয়ালা সুশীল। যোগাযোগ রাধাশ্যাম আগরওয়ালা সুশীল, শান্তিনিকেতন রোড, বোলপুর। ফোন নম্বর 7908094539।